হালাল খাবার আমাদের তৈরি হয়। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চাকরিতে জল, পরীক্ষার খাতায় জল, আমরা সব কিছুর সঙ্গে অভ্যস্ত, কিন্তু শেষ পর্যন্ত মহাপ্রসাদেও জল, তাও আবার দীঘার মন্দিরের নামে সেখানে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদেও জল। ঠিকই শুনছেন যা বলছি। কেন বলছি সেটা আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব, কিন্তু তার আগে চলুন আমি এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে চলে যাব রানীনগর ইসলামপুর জিপির মধ্যে টিপটপ মিষ্টান্ন ভাণ্ডার, যার মালিক রাজু শেখ সরাসরি ক্যামেরার সামনে বলছেন হালালের খাবারও তার দোকানে তৈরি হয়, সেই দোকান থেকে দীঘার মহাপ্রসাদ তৈরি করে শেষ পর্যন্ত হিন্দুদের বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে। আমি বলছি না, এই ভিডিওটা আমাদের কাছে এসছে, আমার মনে হলো রাজু শেখের এই বক্তব্যটা আপনাদের প্রথমে শুনিয়ে নেওয়া দরকার, তারপর আমি বাকিটা বলবো। হালাল খাবার আমাদের তৈরি হয়, হালাল খাবার আমাদের তৈরি হয়। আমার ভালো নাম শামসুজ্জামান, এমনি রাজু বলে ডাকে সবাই। হ্যাঁ, টিপটপ মিষ্টান্ন ভান্ডার। অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয়। হ্যাঁ, প্যাকেটের। হ্যাঁ এসেছে, হ্যাঁ প্রসাদটা এসেছে। প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে। খুব দরকার ছিল এই চ্যাংড়ামির, খুব দরকার ছিল এই নোংরামির। একটি ধর্মের উদারতার নামে সেই জায়গা দিয়ে একটা সরকার প্রশাসনিকভাবে সরকারি অর্থ খরচ করে এগুলো করার কি খুব প্রয়োজন ছিল? আমি বলছি আপনাদের কাছে প্রশ্নটা রাখছি যে দেখুন, আমি হিন্দু মুসলিম এই ভেদাভেদের কথা বলছি না, আমি বলছি যে একটি ধর্মীয় মন্দির বলা হচ্ছে, যদিও তাকে কালচারাল সেন্টার নামে তৈরি করা হয়েছে, তার প্রসাদ বাড়িতে বাড়িতে ভোটের জন্য পৌঁছানোর জন্য আপনি কোথায় সেই প্রসাদ তৈরি করার অর্ডার দিচ্ছেন? আমরা দেখেছি যে বিভিন্ন পঞ্চায়েতে সেগুলো বিভিন্ন দোকানে দোকানে অর্ডার দেওয়া হয়েছে, সেই দোকান থেকে আপনার বাড়িতে প্রসাদটা যাচ্ছে। সরকার তার নিজের অর্থ ব্যয় করে খরচ করে দোকানগুলোতে গজা পেঁড়া সেখান থেকে তৈরি করাচ্ছেন, প্যাকেট করে রেশন দোকানের মধ্য দিয়ে সেগুলো বিলি হচ্ছে। কিন্তু তাই বলে সেই প্রসাদ শেষ পর্যন্ত যে দোকানে হালাল প্রোডাক্ট তৈরি হয় সেইখান থেকেও আপনারা সেই প্রসাদ তৈরি করে পাঠাচ্ছেন। কতটা নিচে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি বলছি। হিন্দু ধর্মের একটা উদারতা আছে, কিন্তু উদারতার মানে তো এই নয় প্রসাদের নাম করে এই কারবার চলবে। আমি ভিডিওটা আপনাদের শোনালাম, ভাইরাল হওয়া ভিডিওটা, কিন্তু আমি তার আগে তারপরে আপনাদের হালাল সম্বন্ধে কিছু তথ্য আপনাদের কাছে দেবো যেগুলো আমি সংগ্রহ করেছি। কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী একটা ছোট্ট মন্তব্য এই সংক্রান্ত বিষয় শোনাব। রানীনগর ব্লকের ইসলামপুর মিষ্টি দোকানদার ভাই বলছেন যে আমার দোকানে হালাল মিষ্টি হয়। একজন কোথেকে বলছে আপনি যদি হিন্দু হন হালাল মিষ্টি খাবেন? আপনার কাছে উত্তর জানি মমতার কাছে হতে পারে। মহাপ্রসাদ পুরীর হয়। মিষ্টি দোকানের পেড়া গজা নতুন করে হিন্দু সাজতে চাইছে, হিন্দু ভোট ভাগ করবে বলে। হিন্দুরা অত বোকা নয়, আর 20 টাকায় বিক্রি হওয়ার লোক নয় হিন্দুরা। আমি তো একটি দোকানের কথা বললাম যেখানে রাজু শেখ টিপটপ মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে হালাল প্রোডাক্ট তৈরি হয়, সেখান থেকেই প্রসাদ তৈরি হচ্ছে। ওই রানীনগর 1-এ আমাদের কাছে তালিকা রয়েছে, আমি সেটা আপনাদের দেখাচ্ছি, যেখানে দাঁড়িয়ে সাবিরুল ইসলাম ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার, সেখান থেকে প্রসাদ তৈরি হচ্ছে। রাজাব আলী সোনালী মিষ্টান্ন ভাণ্ডার, সেখান থেকে এই প্যাকেট তৈরি হচ্ছে। সেই প্যাকেটগুলো মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে, মানুষ জানতেও পারছেন না কোথা থেকে শেষ পর্যন্ত এই মহাপ্রসাদের নাম করে এই প্রসাদগুলো আসছে। আমি আজকে এই প্রসঙ্গে সরাসরি কাজী মাসুম আক্তারের সঙ্গে কথা বলেছিলাম। আমি তার কাছে জানতে চেয়েছিলাম হালাল শব্দটির আদতে মানে কি। আমারও একটু আগ্রহ ছিল, শব্দটা আমি শুনেছি, দেখেছি কিছু কিছু নির্দিষ্ট দোকানের উপর হালাল শব্দটি লেখা থাকে, তো বিষয়টা কি সরাসরি কাজী মাসুম আক্তারের বক্তব্য আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আমি একটু তথ্য অনুসন্ধান করে যখন দেখতে চেষ্টা করলাম যে আদতে হালাল বিষয়টা কি। সম্প্রতি একটা খবর আমরা জানি যে উত্তরপ্রদেশ সরকার হালাল মাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কেন জারি করেছে? নিশ্চিত কোনো কারণ আছে, এবং হালাল সার্টিফিকেট প্রাপ্ত প্রোডাক্টগুলি নিষিদ্ধ হতে পারে বলে উত্তরপ্রদেশে এরকম একটা রিপোর্ট এসছে। হালালের সঙ্গে ইসলাম ধর্ম কীভাবে জড়িত আমি একটু সংক্ষেপে সেই ব্যাখ্যায় যাব। উত্তরপ্রদেশে নিষিদ্ধ হওয়ার পথে হালাল সার্টিফিকেট প্রোডাক্ট, একাধিক হালাল সার্টিফিকেট ব্যবসায়ী সংগঠনের বিরুদ্ধে FIR পর্যন্ত করা হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে।
নিশ্চিতভাবে কিছু আছে, তা নাহলে এফআইআরটা করবেন কেন? আর একটু গভীরে যাচ্ছিলাম এবং সেই গভীরে যেতে গিয়ে আমি দেখলাম এই সময় পত্রিকায় বেরিয়েছে, বেশ কিছুদিন আগে রিপোর্টটা বেরিয়েছে, হালাল শব্দটির আসল অর্থ কী। হালাল শব্দের অর্থ হচ্ছে, হালাল শব্দটি ইসলাম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। হালাল শব্দটি ইসলাম ধর্ম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতেই পারে, কী অসুবিধা আছে তাতে। মূলত আমিষ খাবারেই হালালের স্টিকার দেওয়া হয়, মূলত আমিষ খাবারেই হালালের স্টিকার দেওয়া হয়। হালাল একটি আদতে আরবি শব্দ, এটি হারাম শব্দের বিপরীত অর্থ, হারামের অর্থ নিষিদ্ধ। হালাল মাংস সাধারণত আড়াই পচে জবাই করা হয়। হালাল মাংস সাধারণত আড়াই পচে জবাই করা হয়। হালাল মাংসটা আদতে কী, আমি একটু ব্যাখ্যাতে যাচ্ছিলাম। আমি সরাসরি কাজী মাসুম আক্তারের কাছে যাব, এবং তার আগে আপনাদের একটুখানি সংক্ষেপে এই সময় পত্রিকায় যে রিপোর্টটা বেরিয়েছিল আমি সেটা শোনাবো। হালাল বিধি অনুসারে একটি ধারালো ছুরি দিয়ে কোনো পশুর গলার শিরা এবং শ্বাসনালীকে কেটে দেওয়া হয়, তবে মেরুদণ্ডের হাড় কাটলে চলবে না। ইসলাম রীতিমতে জবাই করার সময় শুধু পশুর মুখে থাকে মক্কার দিকে এবং ঈশ্বরের প্রতি প্রার্থনাও করা হয়। এই নির্দিষ্ট বিধি মেনে পশু জবাই না করা হলে তাকে হারাম বলে মেনে নেওয়া হয়, অর্থাৎ তখন হালাল থাকে না, তখন হারাম হয়ে যায়। ইসলামী আইন অনুসারে সেই মাংস ভক্ষণ মুসলিমদের জন্য নিষিদ্ধ যদি হালালটা হারাম হয়ে যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে হালাল তখন হারামে পরিণত হয়। আমি আজকে এই বিষয়টা নিয়ে আমি সরাসরি ব্যাখ্যা চেয়েছিলাম কাজী মাসুম আক্তারের কাছে, যে যেখান থেকে দাঁড়িয়ে ওই দীঘার মন্দিরের নামে প্রসাদ তৈরি করাচ্ছেন সরকার, সেই দোকানেই আবার হালালের প্রোডাক্ট তৈরি হয়, আর তারপরে আপনি সেটাকে প্যাকেজিং করে মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছেন, বলছেন পরিষ্কারভাবে যে এটা হচ্ছে দীঘার মন্দিরের প্রসাদ। এই নোংরামি, এই ইতরতা কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এই প্রশ্নটা তাঁকে করছি। হিন্দু ধর্ম উদার, কিন্তু উদার মানে কি তাকে ব্যবহার করা যায় এইভাবে? আমি প্রশ্নটা রাখলাম। আমি বিশ্বাস করুন, আমি কথাগুলো শোনার পর থেকে না কথা বলার অবস্থায় নেই, আমার খুব কষ্ট লাগছে, বুকে খুব যন্ত্রণা লাগছে। আমি হিন্দু মুসলিমের কথা বলছি না, আমি বলছি যে দোকানে হালাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে প্রোডাক্ট উত্তরপ্রদেশ সরকার নিষিদ্ধ করছে, সেই দোকান থেকে, নির্দিষ্ট দোকান থেকে, সেখান থেকেই আপনি দীঘার মহাপ্রসাদ তৈরি করিয়ে প্যাকেট করে করে বাড়িতে পাঠাচ্ছেন। চলুন আমি কথা বাড়াবো না, আজকে আমি সরাসরি কাজী মাসুম আক্তারের কাছে নিয়ে যাব। তিনি এই হালাল শব্দটির ব্যাখ্যা করেছেন যে হালালের প্রোডাক্টে আদতে কী, আমিষ প্রোডাক্ট, এবং সেটা কেন, কিভাবে তৈরি হয়, কি পদ্ধতিতে তৈরি হয়, এবং কি তার নিয়মকানুন, কি তার রীতি, সমস্ত কিছু কাজী মাসুম আক্তারের কাছ থেকেই শুনুন। না, বিষয় হচ্ছে এটা একটা পদ্ধতি। হ্যাঁ, চতুষ্পদ প্রাণী বা দ্বিপদ প্রাণী, হ্যাঁ। যেমন ছাগল হতে পারে চতুষ্পদ, যেমন দ্বিপদ মুরগি হতে পারে। হুম। এই প্রাণীকে যখন কাটা হবে, অর্থাৎ বলি দেওয়া হবে খাওয়ার জন্য আর কি, বা হুম। কোনো কারণের জন্য, সেইটা একটা পদ্ধতি মেনে যারা ইসলাম ধর্মাবলম্বী তারা একটা পদ্ধতি মেনে ওই হত্যা পর্ব সম্পন্ন করে বা বলি পর্ব সম্পন্ন করে। সেটা কি, একটা বিশেষ দোয়া আছে, সেই জবাই করার সময়কে জবাহ করা বলে, জবাহ, ঠিক আছে, মানে কাটা, জবাহ বলে। সেই জবাহ করার সময় তারা একটা নির্দিষ্ট দোয়া পড়ে জবাহ করে, এবং জবাহ করা যেটা অন্যান্য ধর্মাবলম্বীরা, বিশেষ করে হিন্দু ধর্মে যেটা আছে, পাঠাবলি দেওয়ার সময় এক কোপে হত্যা করে দেয়, এক কোপে বলি দেয় এক কথা। সেক্ষেত্রে এই যে বলি দেওয়া হয় বা কাটা হয়, এটা আড়াই প্যাচে হয়। আড়াই প্যাচ পুরোপুরি, দুবার পুরোপুরি অস্ত্র চালনা করবে, আর একবার হাফ অস্ত্র চালনা করবে, তার মধ্য দিয়ে পুরো কাটা পর্ব সম্পূর্ণ করতে হবে। এই যে আড়াই প্যাচে কাটা এবং যে দোয়া পড়া, এইটার মাধ্যমে যখন পশুটি মৃত্যুবরণ করে, তারপর তার যে মাংস, সেই মাংসটি হালাল মাংস। সেই পদ্ধতিতে যদি মাংসটা কাটা না হয়, তারপরে যদি পশুটি মারা যায় অন্য পদ্ধতিতে বা অন্য পদ্ধতিতে কাটার জন্য, তাহলে সেই পদ্ধতি অনুযায়ী ওই মাংস ইসলাম মতো হারাম। আচ্ছা। আর যদি ওই পদ্ধতি মেনে কাটা হয়, ওই দোয়া পড়ে এবং ওই আড়াই প্যাচে কাটার যে বিধি আছে, গলাটা ছেঁকে ধরতে হবে, তারপর কাটতে হবে, এই যে পদ্ধতি মেনে যদি চলা হয় তাকে বলা হয় হালাল। এটা একটা বিশেষ কারণে এই পদ্ধতিতে জবাই করার সময় আমি বলছি যে তখন কি কোনো প্রার্থনা করা হয়? প্রার্থনা করা হয়। সাধারণত মৌলানা মৌলবী যাদের বলা হয়, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাফ হয়ে এক কথা উজু করে বলতে পারেন, উজু করে পরিচ্ছন্ন হয়ে এই পর্ব সম্পন্ন করে। এটা একটা বিশেষ
অনেকে বলে যে আড়াই প্যাচে কাটলে সঠিকভাবে নেওয়া হয়, আমার তো অন্য মনে হয়। কারণ যত বেশি ধরে যতক্ষণ ধরে কাটা হবে, যদি মৃত্যুটা দীর্ঘস্থায়ী হয় তাহলে কষ্টটা বাড়ে, আর মৃত্যু যদি খুব দ্রুত হয় তাহলে কষ্টটা কমে। যেমন আমরা পটাশিয়াম সাইনাইড খেয়ে লোক তাড়াতাড়ি মারা যায়, বা ফাঁসিতে লোক ধীরে দ্রুত মারা যায়। কিন্তু কারো যদি এমন হয় এটাকে অনেকক্ষণ ধরে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, সেটা অনেকটা অমানবিক মনে হয়। এবং আড়াই কোপে মানে আড়াই প্যাচে যে কাটা হয়, আমি নিজের চোখে দেখেছি বড় বড় যে চতুর্থ পানিতে যখন কাটা হচ্ছে, সেটাকে আমরা হালাল বলছি বটে, কিন্তু তারা ছটকাচ্ছে অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে ছটফট করতে করতে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, কারণ অনেক সময় তো পুরোটা রক্তটা বেরোচ্ছে না, তখন চেষ্টা করে নিঃশ্বাস প্রশ্বাস নেবার, জাস্ট গলার নলিটা কেটে দেওয়া হয়। ঠিক আছে, কাটতে গিয়ে অনেক সময় কাটা অসম্পূর্ণ থেকে যায়, কাটাটা পরিষ্কারভাবে হয়তো হলো না, তারপরে সে তো মরবে, তার তো গলা কেটে গেছে অলরেডি, হয়তো অর্ধেক কেটেছে লাগে গেল। ঠিক আছে, তার এটাতে সমস্যা হয়। কিন্তু যেটা পুরো কেটে দেওয়া হয়, গলা কেটে দেওয়া হয়, অনেকে বলে এটা থেকে আনসাইড তাড়াতাড়ি এই ক্ষতি সেই ক্ষতি, সেটা বলতে পারবো না, সেটা ডাক্তারবাবুরা এক্সপার্টরা বলতে পারবে। কিন্তু তাতে আমার মনে কষ্টটা কম হয়। সে মুরগি হোক আর সে ছাগল হোক বা যে কোনো যদি দুম্বা হতে পারে। আমি এই অর্থটা মাসুম আমি অর্থটা খুঁজতে গিয়ে দেখছিলাম, হালাল শব্দের অর্থ হচ্ছে এটি ইসলাম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, মূলত আমিষ খাবারেরই হালাল স্টিকার দেওয়া হয়, তাই কি? আমিষ তো বটেই, কিন্তু এরকম মজার ব্যাপার আছে জানেন তো, এইটার উত্তর কার কাছে যেই বলতে পারবো না। মাছও তো আমিষ খাবার, মাছ। কিন্তু মাছ কাটার সময় আমাদের ঘরের মহিলারা যারা মাছ কাটছে, মহিলা পুরুষ মুসলমান সমাজে বলছি, তারা তো আড়াই প্যাচে কাটে না। তাহলে ওটা কারণটা হচ্ছে ওটা চারপদি, মানে চারপে মানে আমার একটা জিনিস স্পষ্ট হতে চাইছি, মূলত এটা আমিষ পদের সঙ্গেই হালাল শব্দটা যুক্ত, তাই তো? একদম একদম, আমাদের শাকসবজি এগুলোতে তো হালালের কোনো প্রশ্নই ওঠে না। যেগুলো পাম নেই, যেগুলো আমরা পেড়ে নিয়ে আসি গাছ থেকে, ফল মূল শাক সবজি ইত্যাদি, সেগুলো হালাল হারামের কোনো প্রশ্নই নেই, সেটা সব ক্ষেত্রে সমান। কিন্তু আমি যেটা বলতে চাইলাম, যেদিকে অঙ্গুলি হেলন করলো, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যেমন মাংস আছে তেমন তো মাছও আছে। মাছও তো একটা প্রাণী, তারও তো প্রাণ আছে, সেও তো ছটফট করে, তারও তো জীবন থেকে মৃত্যু কষ্ট হয়। সেক্ষেত্রে কিন্তু কোনো দোয়া পড়ে কোনো আড়াই প্যাচে কাটার কোনো গল্প নেই। হালালের ক্ষেত্রে যখন জবাই করা হয় তখন সেটাকে মানে দোয়া চেয়ে তবে জবাইটা করা হয়। একদম, সেটা ওই বললাম কি চতুষ্পদ প্রাণী আর যদি আড়াই প্যাচে না করা হয় তাহলে এটাকে হারামের সঙ্গে তুলনা করা হয়, তাই তো? একদম, এবং দোয়া পড়তে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং ওই আড়াই প্যাচে করতে হবে। কলমা পড়তে হয়, একটা নির্দিষ্ট দোয়া আছে, কলমা যেটা পড়তে হয়। কিন্তু আমি যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি, তো আমাদের এই মুসলমানদের এইসব বিভিন্ন যে পোল্ট্রি যে দোকানগুলো রয়েছে আর কি, ওইসব ইসলামিক মুসলমানদের দোকান, তারা তো ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। দেখেছেন তো, যারা মুরগির দোকানে ওইসব কাটে টাটা খুব পরিষ্কার থাকে কি? আমার তো জানি পরিষ্কার থাকে। তো তারা দাবি করে দোয়া করে কাটছি, এবং তারা দাবি করে এই আড়াই প্যাচে যেভাবে কাটার কথা মুরগিগুলো বলছে কাটছি। আমার বিশ্বাস হয় না, তবু লোক খায়, উপায় নেই, এটাই বাস্তবতা। ফলে আমরা অনেক তুচ্ছ বিষয়কে খুব বড় করে দেখি। আমরা ধর্মের আসল যে অনুষঙ্গ, আসল যে কথা, সৎ পথে চলো, সত্য পথে চলো, মানবতা রক্ষা করো, ন্যায় নীতিকে রক্ষা করো, অন্যায়ের জন্য লড়াই করো, কুসংস্কার দূর করো, এই যে মৌলিক বিষয়গুলো, মানুষের পাশে থাকো, তাদের যন্ত্রণা দূর করা হয়েছে আল্লাহর ইবাদত। দেশকে ভালোবাসো, নিজের সভ্যতাকে ভালোবাসো, কৃষ্টিকে ভালোবাসো, ভক্তি করো। এই সব থেকে শত যোজন দূরে যেগুলো অনেক তুচ্ছ, অনেক সাধারণ, আমাদের এই মুসলিম সমাজ সেই সব নিয়ে খুব চিন্তিত। তারা দাড়ি নিয়ে চিন্তিত, তারা টুপি নিয়ে চিন্তিত। দাড়ি টুপি এই দুটোই ইসলামের অনিবার্য অনুষঙ্গ নয়। আবার রিপিট করছি, দাড়ি টুপি এই দুটোই কোনোদিনই ইসলামের অনিবার্য অনুষঙ্গ নয়। ঠিক আছে, তারপরও এটা সুন্নত বলা হয়। আর যেটা ইসলামের অবশ্য বলার কর্তব্য, তাকে বলে ফরজ, ওটা আল্লাহর নির্দেশ।
সেই ফরজ হচ্ছে সত্য কথা বলা, সৎ পথে চলা, ন্যায় পথে চলা, অন্য ধর্মাবলম্বীদেরকে সহিষ্ণুতার চোখে দেখা, তাদের পাশে থাকা, গরিব দুঃখীকে দেখা, দেশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা, মনুষ্যত্বকে লালন করা, পালন করা, এগুলো তো ফরজ। কিন্তু সেই দিকে মানুষের নজর নেই। অত্যন্ত তুচ্ছ তুচ্ছাদিত যেগুলো অন্যান্য অনুষঙ্গ, যেগুলো বাধ্যতামূলক না হলেও চলবে, যেগুলো প্রয়োজনীয় না করলেও চলবে। যেমন আপনি মক্কা মদিনায় গিয়ে দেখবেন ওখানে যারা নামাজ পড়ছে অনেকের মাথায় টুপি নেই, অনেকেরই দাড়ি নেই। আমি কিছুদিন আগে দুবাই গিয়েছিলাম, বিরাট একটা মসজিদ, সেখানে তো আরবিয়ান লোকেরাই রয়েছে। তাদের মধ্যে দেখলাম দাড়ি নেই প্রায় 70% লোকের, টুপি নেই প্রায় 50% লোকের, মাথায় কিছু দেয় না করছে, আপনার করে না করছে। অর্থাৎ আমাদের এটা কুসংস্কার। এই কুসংস্কার কোথায় আছে বলুন তো? ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই উপমহাদেশে যেমন মিলাদ হয়, এই যে ওয়াজ হয়, এই যে বলছে না মিলাদ করে সারা রাত ধরে, এটা গোটা ইসলামিক পৃথিবীতে 56টা দেশ আছে, কোনো দেশেই এই মিলাদের কোনো চল নেই। এই যে রাত জেগে জেগে মিলাদ করা, ওয়াজ করা, ইনকাম করা, যারা ফুরপা শহীদ যে পয়সা খায় আর কি মূলত ওই মিলাদ করে খায়, আর জল পাওয়া, পানি পাওয়া, তেল পাওয়া, তাবিজ, এগুলো কোনো সংস্কার, এগুলো কোনো ন্যায়, এগুলো কোনো মানুষের মুক্তির জায়গা? আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এটা গোলামির জায়গা, এটা অন্ধত্বের জায়গা, যার ইসলামের কোনো মান্যতা নেই। তাহলে 56টা ইসলামিক কান্ট্রিতে এটা চলে না। পৃথিবীর অন্য কোনো দেশে যেটা নিয়ে কোনো মান্যতা নেই, করতে পারে। বাস্তবে ছাত্রদের পড়াচ্ছেন, ঠিক ওইভাবে পড়াবে। এই যে দুলে 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 রাত জায়গা থেকে ইনকাম করে পেশা করে দিয়েছে মৌলানা মৌলবীর একটা দল, পেশা, ওটাকে পেশা। এটা শুধুমাত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তান। আমি গোটা সমাজকে চ্যালেঞ্জ করে বললাম, এটা খোঁজ দেখুন, ঠিক তাই। আমি আরো উদাহরণ দিলাম। মাসুদদা, অনেক ধন্যবাদ। আমার আসলে ওইটাই জানার ছিল যে হালাল শব্দটা আরবি শব্দ এবং এটা প্র্যাকটিক্যালি ইসলাম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, মূলত আমিষ খাবারেরই হালাল স্টিকার দেওয়া। আমিষ খাবারের মধ্যে চতুষ্পদ প্রাণী এবং দ্বিপদ প্রাণী, মাছের মতো আমিষ, ওদের পা নেই, ঠিক আছে, সেই অর্থে। অনেক ধন্যবাদ মাসুদদা, অনেক ধন্যবাদ।